সূরা তহার 108 নম্বর আয়াতে সেদিন মানুষ একজন আহ্বানকারী ডাক দিবে, এদিকে আসো, তো সবাই যাবে, কেউ এদিক সেদিক হবে না। ডাক দিলে মুয়াজ্জিন বারবার বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তাও যান না। সেদিন এদিক সেদিক হবে না, ডাক দিবে সব রেডি। কি হইল কি হইল? ফালা, দেখেন কি কয় আল্লাহ, ওয়া খাশাতিল আসওয়াতুলির রহমান, রহমানের সামনে সবার আওয়াজগুলো নিচু হয়ে যাবে, সব চুপচাপ, একদম সব, কোনো কথা নাই। ফালা তাসমাউ ইল্লা হামসা, মৃদু আওয়াজ থাকবে। দেখেন দুইজন আমরা, এই কিসের কোনো সমস্যা, মানে একজন আরেকজনের চুপ চুপ, কি কোনো সমস্যা নাকি? উস্তাদের কাছে বিপদে পড়ছি, হুজুর বেত নিয়ে দাঁড়ায় আছে, এই হুজুর বেত নিয়ে দাঁড়ায় আছে, মারবে নাকি, এরকম হয় না আমাদের? মানে আওয়াজ করি না, চুপ চুপ একজন, কিসের হুজুর এত চেতাকা? সেদিন কিয়ামতের ময়দানে সব নিচের দিকে তাকায় থাকবে, কারো কোনো আওয়াজ থাকবে না, একজন আরেকজনকে বলবে বলো নাকি, কি হয়েছে, সমস্যা নাকি কোনো? আল্লাহ কয় সেদিন নবী আপনি এই ফিস ফিস আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ পাবেন না, সব নিচের দিকে তাকায় থাকবে। ফালা তাসমাউ ইল্লা হামসা, তা আল্লাহ এটাই বললেন, ওয়াজুহু ইয়াউমাইযিন খাশিআহ, সেদিন বহু চেহারা থাকবে অবনমিত, চুপচাপ, কোনো কথা নাই, একদম নিচের দিকে তাকায় থাকবে। খাশিআহ, সব নিচের দিকে তাকায় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। আমিলাতুন নাসিবা, আমিলা বিপর্যস্ত, নাসিবা ক্লান্ত। এই আয়াতের ব্যাখ্যায় ইকরিমা এবং সুদ্দি রহমতুল্লাহি আলাইহিমা বর্ণনা করেন, আমিলাতুন ফিদ দুনিয়া বিল মাআসি নাসিবাতুন ফিন্নার বিল আযাব। দুনিয়াতে যারা গুনাহের মাধ্যমে প্রচুর কষ্ট করছে, মানে গুনাহ যত কাম করছে সব গুনাহের কাজ, এই গুনাহের কাজ যারা দুনিয়াতে করছে তারা আযাবের মধ্যে আযাব ভোগ করতে করতে ক্লান্ত হয়ে যাবে, মানে আযাব দেইখা তারা ক্লান্ত। আমিলা, দুনিয়াতে গুনাহের কারণে তারা আমিলা, শুধু গুনাহের কাজ করছে। নাসিবা, আযাবের কারণে তারা ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ হেফাজত করেন। আমিলাতুন নাসিবা, আমিলাতুন নাসিবা মানে হলো আর নাসারা, খ্রিস্টান সম্প্রদায়। সেদিন তারা দুনিয়াতে বহুত মেহনত করছে, তারা কয় তাদের এই মেহনত, আমিলা মানে কর্মচারী, আমিলা শ্রমিক, কয় তাদের এই শ্রম দুনিয়াতে যে দিয়েছে এটা কোনো কাজে আসবে না। নাসিবা, কিয়ামতের ময়দানে আযাবের ভয়াবহতা দেখে ক্লিষ্ট ক্লান্ত হয়ে যাবে তারা। আল্লাহ হেফাজত করেন। মুসনাদুল ফারুক 2 নম্বর খণ্ড, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাররা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন বিদাইরি রাহিব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন একজন পাদ্রীর যে ইবাদতখানা, পাদ্রীর যে আস্তানা, এই আস্তানার পাশ দিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন অতিক্রম করলেন। তো পাদ্রী মুসলমান না, তো পাদ্রীর ঘরের পাশ দিয়ে অতিক্রম করলেন। পাদ্রী মুসলমান না কিন্তু আলেম, মানে আপনার অন্য ধর্মের আলেম, মানে পাদ্রী জানে কোনটা জান্নাত কোনটা জাহান্নাম, পাদ্রী জানে যে ইসলাম ধর্ম সঠিক। ওমর ফারুক ওই পাদ্রীর আস্তানার পাশ দিয়ে যাওয়ার সময় ফাকালা লাহু ইয়া রাহিব ইয়া রাহিব, ডাক দিলেন, ও পাদ্রী ও পাদ্রী, এই পাদ্রী বলে ডাক দিলেন। ওমর ফারুক অন্য ধর্মের একজন আলেমের আস্তানার পাশ দিয়ে যাওয়ার সময় ডাক দিলেন, ও পাদ্রী ও আলেম, এইদিকে আসো। ফাআশরাফা, পাদ্রী হযরত ওমর ফারুকের দিকে যখন রওনা করলেন, ফাজআলা ইয়ানজুরু ইলাইহি ওয়া জাআলা ইয়াবকি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন পাদ্রীর আগমন দেখা, পাদ্রীকে দেখে ওমর ফারুক কান্না শুরু করলেন। ফাকিলা লাহু ইয়া আমিরুল মুমিনিন মা ইউবকিকা মিন হাদা, প্রশ্ন করা হলো, আমিরুল মুমিনিন, পাদ্রীকে দেখে আপনার কান্নার কারণ কি? ওমর ফারুক জবাব দেয়, যাকারতু কাউলাল্লাহি আযজা ওয়া জাল ফি কিতাবি আমিলাতুন নাসিবা, আল্লাহর কোরআনের এই আয়াত স্মরণ করলাম, আমিলাতুন নাসিবা। কিছু মানুষ দুনিয়ায় শুধু কষ্ট করবে, এই কষ্টের কোনো ফলাফল পাবে না, কিয়ামতের ময়দানে আযাবের কারণে তারা ক্লান্ত। আহারে, অন্য ধর্মের একজন আলেম কত কষ্ট করতেছে, এই মানুষটা জানে কোনটা সত্য আর কোনটা মিথ্যা, এরপরেও ইসলাম গ্রহণ করে নাই। তার এই যে কষ্ট, এই কষ্টের কোনো মূল্য হবে না। এই জন্য লোকটাকে দেখা আমি ওমর কান্না করা শুরু করলাম। কাঁদতেছে, কি অবস্থা হবে? লোকটা জানতেছে, এরপরেও মানতেছে না।
তো হযরত ওমর আমিলাতুন নাসিবাহ এই আয়াত স্মরণ করা কাঁদতেছে। আমরাও দুনিয়াতে দেখেন অনেক মানুষ কত কষ্ট কইরা গুনাহের কাজ করি, কষ্ট কইরা গুনাহের কাজ করি, কষ্ট কইরা গুনাহের কাজ করি। তো এই কষ্ট কইরা গুনাহের কাজ করি, কিয়ামতে ক্লান্ত হতে হবে, ক্লিষ্ট হতে হবে, ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে হবে। সেই পরিস্থিতির মধ্যে যেন পড়া না লাগে, দুনিয়াতে থাইকেই যেন নিরাপত্তা নামা নিয়ে কবরে যেতে পারি, এমন মুমিন হওয়ার তৌফিক দান করেন। তো এটাই বললেন আল্লাহ, আমিলাতুন নাসিবাহ। এরপরে দেখেন তাসলা নারান হামিয়া, তারা প্রবেশ করবে নারান হামিয়া, উত্তপ্ত জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, আগুনের মধ্যে প্রবেশ করবে, উত্তপ্ত আগুনের মধ্যে প্রবেশ করবে, গরমের মধ্যে প্রবেশ করবে। কেমন গরম? ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের কিতাবে আনেন, ইনতাহা হাররুহা ওয়া গিলিয়ানুহা, কয় এমন গরম যে গরমের পর আর গরম হতে পারে না। মানে এত গরম যে এর চেয়ে বেশি গরম আর হইতে পারে না, এত গরম জাহান্নামের আগুন। পরের আয়াতে আল্লাহ বলেন তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে পান করতে দেওয়া হবে টকবগে গরম ঝর্ণা থেকে, তাদেরকে পানি পান করতে দেওয়া হবে টকবগে। কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে মাজহারির মধ্যে এই টকবগের ব্যাখ্যা দেয়, ক্বালাল মুফাসসিরুন। কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি বলেন, মুফাসসিরিন কেরাম বলেন, লাউ উলকিয়াত কাতরাতুম মিনহা আলাল জিবাল লাযাবাত, সেই টকবগে গরম পানির এক ফোঁটা যদি দুনিয়ার পাহাড় সমূহের মধ্যে দেওয়া হয়, এই পাহাড়গুলো মুহূর্তের মধ্যে মোমের মতো গলে যাবে। একটা পাহাড় না, সব পাহাড়, দুনিয়া সব পাহাড়ের মধ্যে যদি আপনার সেই টকবগে গরম পানির এক ফোঁটা দেওয়া হয়, সব গলে শেষ হয়ে যাবে মোমের মতো। বাঁচেন, সবাই বেঁচে যান। আমি আমার টেনশনে আছি, সবাই সবার টেনশন করেন, কেমনে বাঁচা যায় সেখান থেকে। এক ফোঁটায় যদি পাহাড় সব মোমের মতো গলে যায়, ভাইও বিশ্বাস করেন পারা যাবে না। এই চিন্তায় করেন না যে হুজুর কি সমস্যা, কি কিছুদিন জাহান্নামে থাইকা পরে জান্নাতে, না না, এই চিন্তাও করেন না। তো আল্লাহ বলেন আইনিন আনিয়া, তুসকা মিন আইনিন আনিয়া, এমন গরম যে গরম যদি দুনিয়ার মধ্যে এক ফোঁটা দেওয়া হয়, লাযাবাত, সব মোমের মতো গলে যাবে। তো সূরা আলার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যাদের মাঝে আল্লাহর ভয় আছে তারা উপদেশ গ্রহণ করে, আর হতবাগারা উপদেশ গ্রহণ করে না, কারণ তারা প্রবেশ করবে জাহান্নামে। একটু অনুবাদ বাংলাটা বুঝছেন নি? এতটুকু যদি বুঝে থাকেন তাহলে আমার সহজ বাংলা বুঝেন। এই আয়াতের মধ্যে আল্লাহ সংক্ষেপে আমাদেরকে 4টা বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন। বলেন কয়টা বিষয়? 1 নাম্বার ইমানদার, মানে সায়াজ্জাক্কারু মাইয়াখশা দ্বারা আল্লাহ ইঙ্গিত করেছেন ইমানদার। ওয়াসায়ুজান্নাবুহাল আশকা, যার মাঝে আল্লাহর ভয় আছে সে উপদেশ গ্রহণ করবে, এর দ্বারা আল্লাহ ইঙ্গিত করেছেন ইমানদার। আর যে হতবাগা সে উপদেশ গ্রহণ করবে না, এর দ্বারা আল্লাহ ইঙ্গিত করেছেন বেঈমান। কয়টা হলো? 2টা। আল্লাযী ইয়াসলান নারুল কুবরা, হতবাগা বেঈমান প্রবেশ করবে জাহান্নামে। তো হতবাগা বেঈমান যদি জাহান্নামে প্রবেশ করে, ইমানদার প্রবেশ করবে কই? জান্নাতে। তাহলে দেখেন 4টা বিষয়, ইমানদার, বেঈমান, জান্নাত, জাহান্নাম। এই দেখেন ইমানদার, বেঈমান, জান্নাত, জাহান্নাম। সংক্ষেপে আল্লাহ বুঝাইতে চায় ইমানদারের ঠিকানা জান্নাত, বেঈমানের ঠিকানা জাহান্নাম। একটু বুঝছেন? তাহলে বলেন তো আল্লাহ সূরা আলায় ইমানদার আর বেঈমান, জান্নাত আর জাহান্নামের বর্ণনা কি বিস্তারিত দিয়েছেন না সংক্ষেপে? মজার ব্যাপার হলো পরের সূরা যেটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, সূরা গাশিয়া, এই সূরার মধ্যে আল্লাহ বিস্তারিত আলোচনা করছেন। তাহলে আগের সূরায় সংক্ষেপে আর পরের সূরা, তাহলে সম্পর্ক আসেনি দুইটার মাঝে। এটা হলো এই 2 সূরার সম্পর্ক। তা আশা করি আপনারা আলেম ছাড়া অন্য যারা আছেন, ওলামা একরাম তো সহজে বুঝবে, অন্যরা সহজে আশা করি বুঝছেন। যে এক কথায় বুঝবেন, সূরা আলায় ইমানদার, বেঈমান, জান্নাত, জাহান্নাম, এই 4টি বিষয়ে আল্লাহ সংক্ষেপে আলোচনা করেছেন। আর সূরা গাশিয়ার মধ্যে ইমানদার, বেঈমান, জান্নাত, জাহান্নামের আলোচনা আল্লাহ বিস্তারিত করেছেন। এতটুকু বুঝে থাকলে এবার সূরা গাশিয়ায় আমরা ঢুকি। আল্লাহ বলেন হাল আতাকা হাদিসুল গাশিয়া, এই সূরার নাম সূরাতুল গাশিয়া।
নাসাই শরীফের 1424 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, আনিন নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال أن رسول الله صلى الله عليه وسلم كان يقرأ في صلاة الجمعة بسبح اسم ربك الأعلى وهل أتاك حديث الغاشية। নবীজির সাহাবী নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজে প্রথম রাকাতে সূরা আ'লা সাব্বিহিসমা রব্বিকাল আ'লা এই সূরাটা তেলাওয়াত করতেন, আর দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া এই সূরাটা তেলাওয়াত করতেন। তাহলে বলেন তো জুমার নামাজে প্রথম রাকাতে কোন সূরা? সাব্বিহিসমা রব্বিকাল আ'লা, আর দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া। আবু দাউদ শরীফের বর্ণনা ও এই হাদিসের আরেকটা অংশ বাকি আছে। وَرُبَّمَا اجْتَمَعَ الْعِيدُ وَالْجُمُعَةُ فَيَقْرَأُ بِهِمَا فِيهِمَا جَمِيعًا। কখনো যদি এমন হতো যে ঈদের দিনটা হয়েছে শুক্রবারে, তো শুক্রবারে যদি ঈদের দিন হয়, বলেন তো শুক্রবার দিন জামাতে আমরা যদি ঈদের দিন হয় তো ঈদের নামাজ জামাতে কয় রাকাত পড়ি? এরপরে জুমার নামাজও কয় রাকাত? জুমার নামাজে প্রথম রাকাতে রাসূল কোন সূরা পড়তেন? সূরা আ'লা। দ্বিতীয় রাকাতে গাশিয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজেও প্রথম রাকাতে সূরা আ'লা পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া পড়তেন। তাহলে জুমার নামাজে প্রথম রাকাতে সূরা আ'লা, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া। ঈদের নামাজেও প্রথম রাকাতে সূরা আ'লা, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া। মজার ব্যাপার, কখনো যদি শুক্রবার দিন ঈদের নামাজ হয়, নবীজি ঈদের নামাজ পড়াইতেন প্রথম রাকাতে সূরা আ'লা, দ্বিতীয় রাকাতে গাশিয়া দিয়া, আবার শুক্রবার দিন জুমার নামাজেও প্রথম রাকাতে আ'লা পড়তেন, দ্বিতীয় রাকাতে গাশিয়া পড়তেন। তাহলে ঈদের নামাজ যেই দুই সূরা দিয়ে পড়াইতেন, ওই দিনেই যদি জুমার নামাজ হইতো, নবীজি জুমার নামাজেও এই দুই সূরা তেলাওয়াত করতেন। মাঝে মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজের প্রথম রাকাতে সূরাতুল জুমুআহ তেলাওয়াত করতেন, আর দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া, মানে যেটা বললাম এটা তেলাওয়াত করতেন মাঝে মাঝে। দলিল আবু দাউদ শরীফের বর্ণনা 1123 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী দহহাক ইবনে কাইস, তিনি বলেন, সালান নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আন মাযা কানা ইয়াকরাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সূরা তেলাওয়াত করতেন? আলা ইসরি সূরাতিল জুমআতি ফি সালাতিল জুমআহ। দহহাক ইবনে কাইস নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন যে নবীজি জুমার নামাজে সূরা জুমআহ প্রথম রাকাতে তেলাওয়াত করার পর দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়তেন? তো নুমান ইবনে বাশির জবাব দিতেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। নবীজি যদি কখনো প্রথম রাকাতে সূরা জুমআহ পড়তেন তো দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া তেলাওয়াত করতেন। টোটাল আমরা বুঝতে পারলাম সূরা গাশিয়া নবীজি পড়তেন। কখনো প্রথম রাকাতে সূরা আ'লা, দ্বিতীয় রাকাতে গাশিয়া, আবার কখনো প্রথম রাকাতে সূরা জুমআহ, দ্বিতীয় রাকাতে গাশিয়া। বোঝা যায় নবীজি বেশিরভাগ সময়ে দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া পড়তেন, যদিও প্রথম রাকাতে অন্যান্য সূরাও নবীজি কখনো কখনো পড়তেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। নবী আপনার কাছে কি এসেছে হাদিসুল গাশিয়া? ওই দিনের সংবাদ, দেখেন ওই দিনের সংবাদ কি আপনার কাছে এসেছে যেই দিন সব কিছুকে আচ্ছন্ন করে ফেলবে, সব কিছুকে ঢেকে ফেলবে, যেই দিনের ভয়াবহতা সব কিছুকে ঢেকে ফেলবে, ওই দিনের সংবাদ কি আপনার কাছে আসছে? তো এই যে নবীজির আল্লাহ বলছে আপনার কাছে আসছে, প্রশ্ন, এই প্রশ্নটাকে আরবিতে বলা হয় ইস্তেফামে তাকরিরি।
এর মানে হলো নবী আপনার কাছে গিয়ে আসছে, আসছে মানে হ্যাঁ আসছে, আপনার কাছে তো সংবাদ আসছে কিয়ামত হবে, এইভাবে এইভাবে হবে, এই সংবাদ তো আমি আল্লাহ আপনাকে জানাইয়া দিছি যে আসবে কিয়ামত। مر رسول الله صلى الله عليه وسلم على امرأة تقرأ هل أتاك حديث الغاشية। নবীজি একদিন এক মহিলার পাশ দিয়ে অতিক্রম করলেন, যেই মহিলা তেলাওয়াত করতেছিলেন হাল আতাকা হাদিসুল গাশিয়া, আপনার কাছে কি ওই দিনের সংবাদ এসেছে যেই দিন সব কিছুকে আচ্ছন্ন করে দিবে, ওই দিনের সংবাদ কি এসেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলার তেলাওয়াত শুইনা ফাকামা ইয়াস্তামিউ, দাঁড়িয়ে কান পেতে মনোযোগ সহকারে মহিলার তেলাওয়াত শুনতে লাগলেন। সুম্মা ইয়াকুলু, এরপর নবী বলতে লাগলেন নাম জাআনি, হ্যাঁ হ্যাঁ আমার কাছে ওই দিনের সংবাদ এসেছে। সুবহানাল্লাহ, মানে মহিলা পড়তেছে হাল আতাকা, আপনার কাছে কি এসেছে? তো নবীজি মহিলার তেলাওয়াত শুনে কয় হ্যাঁ আমার কাছে এসেছে। এখন আসেন গাশিয়া মানে কি? গাশিয়া হলো ইসমুম মিন আসমাই ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনের অনেকগুলা নাম, এই নামের একটা নাম গাশিয়া। বুঝে থাকলে বলেন কিয়ামত দিবসের নাম একটা না অনেকগুলা? এই অনেকগুলার মধ্যে গাশিয়াও একটা নাম। গাশিয়া ইয়া গোসা অর্থ হলো যা ঢেকে ফেলবে, আচ্ছন্ন করে ফেলবে। যেমন সূরা ইব্রাহিমের 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ, অপরাধীদেরকে আপনি দেখবেন তাদেরকে বেরি পরানো হয়েছে। নাউজুবিল্লাহ, অপরাধীদেরকে বেরি পরানো অবস্থায় আপনি দেখবেন। সারাবিলুহুম মিন কাতিরান, অপরাধীদের পোশাকগুলা দেখবেন আল কাতরার পোশাক। কিসের পোশাক? আল কাতরা। ওয়া তাগশা উজুহাহুমুন নার, অপরাধীদের চেহারাগুলা জাহান্নামের আগুন ঢেকে ফেলবে, আচ্ছন্ন করে ফেলবে, আগুনের মধ্যে তাদের চেহারাগুলো থাকবে। নাউজুবিল্লাহ। তো এটা আল্লাহ বলেন হাল আতাকা হাদিসুল গাশিয়া, আপনার কাছে কি ওই দিনের সংবাদ এসেছে যেই দিন সব কিছুকে আচ্ছন্ন করে ফেলবে? আমার দিকে একটু তাকায় ভালো করে বুঝেন, মানি চারদিক অবস্থা ভয়াবহ অবস্থা, হায় হায় কি হবে না হবে, এই যে একটা পেরেশানি, এই যে একটা অবস্থা, এই অবস্থাটাকে গাশিয়া বলা হয়। কি হবে না হবে, হয় অন্ধকার হয়ে যাবে, হয় কিছুই দেখতে পায় না, মানে হলো এমন বিপদ যেই বিপদে তার কিভাবে মুক্তি হবে এই চিন্তায় মনে হবে চারদিক অন্ধকার। বলে না অনেক সময় হয় এখন তার অবস্থা হলো চার সামনে পিছনে সব অন্ধকার, আসলে অন্ধকার না, দিনের বেলায় অন্ধকার, মানে বিপদে আছে। কিসে আছে? বিপদে। এই জন্য বলা হয়েছে অন্ধকার। সূরা দাহার বা সূরা ইনসানের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, আল্লাহ বলেন কিয়ামত দিনের যে খারাপিটা, যে ভয়াবহ অবস্থাটা তোমরা কি মনে করছো একদিকে? আল্লাহ বলে না, পুরা কিয়ামতের ময়দানের চারদিকে বিস্তৃত হয়ে থাকবে, চারদিকে শুধু খারাপি আর খারাপি দেখাবে। ভয়ঙ্কর অবস্থা। কেমন ভয়ঙ্কর অবস্থা? সূরা হজের 1 নম্বর 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো, কিয়ামতের প্রঙ্কন, কিয়ামতের প্রকম্পন এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। তো আল্লাহ বলেন কেমন ভয়ঙ্কর? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যেদিন দুগ্ধ দানকারিণী মা তার দুধের শিশুকে ভুলে যাবে এমন ভয়াবহ অবস্থা হবে। দুধ পান করায় যে মা তার সন্তানকে দুনিয়াতে কখনো ভুলে? যতবার চিৎকার দেয়, চিৎকার দিতে দেরি, ঘুম ভাঙতে দেরি হয় না মার, ততবার দুধ পান করায়, একবারও বিরক্ত হয় না। আল্লাহ বলেন দুগ্ধ দানকারিণী মা, দুগ্ধ দানকারিণী নারী তার দুধের শিশু সব ভুলে যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভধারিণী নারী তার গর্ভস্থিত সন্তানকে এই ভয়াবহতা দেখা এমনি প্রসব করে ফেলবে। দাত্রী মা ওই সন্তান বের করতে হবে না, সিজারের প্রয়োজন হবে না, ভয়াবহ অবস্থা দেখেই সন্তান প্রসব হয়ে যাবে। আল্লাহ হেফাজত করেন। ওয়াতারান নাসা সুকারা,
আপনি দেখবেন মানুষগুলা মাতাল, ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আসলে তারা মাতাল না, বাকি দেখলে মনে হবে মাতাল, আসলে মাতাল না। আসল কি জানেন নবী? আল্লাহর আযাবটাই ভয়ঙ্কর, এই ভয়াবহতায় মানুষগুলারে দেখলে মাতাল মনে হবে, কিন্তু তারা মাতাল না। আল্লাহ আমাদের সকলকে কিয়ামতের ওই বিভীষিকাময় মুহূর্ত থেকে হেফাজত করে আরশের ছায়া যেন আল্লাহ আমাদেরকে জায়গা দিয়ে দেয়। তো আল্লাহ বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, নবী আপনার কাছে কি এসেছে ওই দিনের সংবাদ যেই দিন সব কিছুকে আচ্ছন্ন করে ফেলবে? এখন আসেন পরের আয়াত, বুজুহু ইয়াউমাইদিন খাশিআ। বুজুহুন, দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? হ্যাঁ বলেন আগে কি বলে? বুজুহুন। এই হুনের উপরে দুই পেশ না, এই দুই পেশ তানবিন, এই তানবিন লিত্তাকসির আধিক্যতা বোঝানোর জন্য আসছে উজুহুন। এই উজুহুন মানে বহু চেহারা সেদিন অবনমিত থাকবে, ভয়ে নিচের দিকে তাকায়া থাকবে। নাউজুবিল্লাহ, ভয় সব। সূরা তহার 108 নম্বর আয়াতে দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযি ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লাহু ওয়া খাশাতিল আসওয়াতু লির-রহমান ফালা তাসমাউ ইল্লা হামসা। এই আমাকে দুইজনের দিকে সবাই তাকায় একটু, হ্যাঁ আপনি রেডি থাকেন। দেখেন কি কয় আল্লাহ সূরা তহার 108 নম্বর আয়াতে, সেদিন মানুষ একজন আহ্বানকারী ডাক দিবে, এদিকে আসো, তো সবাই যাবে, কেউ এদিক সেদিক হবে না। ডাক দিলে মুয়াজ্জিন বারবার বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তাও যান না। সেদিন এদিক সেদিক হবে না, ডাক দিবে সব রেডি। এই কি হইল কি হইল? ফালা, দেখেন কি কয় আল্লাহ, ওয়া খাশাতিল আসওয়াতু লির-রহমান, রহমানের সামনে সবার আওয়াজগুলো নিচু হয়ে যাবে, সব চুপচাপ একদম, সব কোনো কথা নাই। ফালা তাসমাউ ইল্লা হামসা, মৃদু আওয়াজ থাকবে। দেখেন দুইজন আমরা, এই কি হইছে, কোনো সমস্যা? মানে একজন আরেকজনের চুপ চুপ, কি কোনো সমস্যা নাকি? উস্তাদের কাছে বিপদে পড়ছি, হুজুর বেত নিয়ে দাঁড়ায় আছে, এই হুজুর বেত নিয়ে দাঁড়ায় আছে, মারবে নাকি, এরকম হয় না আমাদের? মানে আওয়াজ করি না, চুপ চুপ একজন, কি হইছে রে হুজুর এত চেতাকা? সেদিন কিয়ামতের ময়দানে সব নিচের দিকে তাকায় থাকবে, কারো কোনো আওয়াজ থাকবে না। একজন আরেকজনকে বলবে, বলো নাকি, কি হয়েছে, সমস্যা নাকি কোনো? আল্লাহ কয়, সেদিন নবী আপনি এই ফিস ফিস আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ পাবেন না, সব নিচের দিকে তাকায় থাকবে। ফালা তাসমাউ ইল্লা হামসা। তা আল্লাহ এটাই বললেন, বুজুহু ইয়াউমাইদিন খাশিআ, সেদিন বহু চেহারা থাকবে অবনমিত, চুপচাপ, কোনো কথা নাই, একদম নিচের দিকে তাকায় থাকবে। খাশিআ, সব নিচের দিকে তাকায় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। আমিলাতুন নাসিবা, আমিলা বিপর্যস্ত, নাসিবা ক্লান্ত। এই আয়াতের ব্যাখ্যায় ইকরিমা এবং সুদ্দি রহমতুল্লাহি আলাইহিমা বর্ণনা করেন, আমিলাতুন ফিদ দুনিয়া বিল মাআসি নাসিবাতুন ফিন্নার বিল আযাব। দুনিয়াতে যারা গুনাহের মাধ্যমে প্রচুর কষ্ট করছে, মানে গুনাহ যত কাম করছে সব গুনাহের কাজ, এই গুনাহের কাজ যারা দুনিয়াতে করছে তারা আযাবের মধ্যে আযাব ভোগ করতে করতে ক্লান্ত হয়ে যাবে, মানে আযাব দেইখা তারা ক্লান্ত। আমিলা, দুনিয়াতে গুনাহের কারণে তারা আমিলা, শুধু গুনাহের কাজ করছে। নাসিবা, আযাবের কারণে তারা ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ হেফাজত করেন। আমিলাতুন নাসিবা। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে উনি একটা উদ্ধৃতি এনে বলেছেন, আমিলাতুন নাসিবা মানে হলো আন-নাসারা, খ্রিস্টান সম্প্রদায়। সেদিন তারা দুনিয়াতে বহুত মেহনত করছে, তারা কয় তাদের এই মেহনত, আমিলা মানে কর্মচারী, আমিলা শ্রমিক, কয় তাদের এই শ্রম দুনিয়াতে যে দিয়েছে এটা কোনো কাজে আসবে না। নাসিবা, কিয়ামতের ময়দানে আযাবের ভয়াবহতা দেখে ক্লিষ্ট ক্লান্ত হয়ে যাবে তারা। আল্লাহ হেফাজত করেন। মুসনাদুল ফারুক 2 নম্বর খণ্ড, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, মাররা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন বিদাইরি রাহিব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন একজন পাদ্রীর যে ইবাদতখানা, পাদ্রীর যে আস্তানা, এই আস্তানার পাশ দিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন অতিক্রম করলেন। তো পাদ্রী মুসলমান না, তো পাদ্রীর ঘরের পাশ দিয়ে অতিক্রম করলেন। পাদ্রী মুসলমান না কিন্তু আলেম,
মানে আপনার অন্য ধর্মের আলেম, মানে পাদ্রী জানে কোনটা জান্নাত কোনটা জাহান্নাম, পাদ্রী জানে যে ইসলাম ধর্ম সঠিক। ওমর ফারুক ওই পাদ্রীর আস্তানার পাশ দিয়ে যাওয়ার সময় ফাকালা লাহু ইয়া রাহিব ইয়া রাহিব, ডাক দিলেন ও পাদ্রী ও পাদ্রী, এই পাদ্রী বলে ডাক দিলেন। ওমর ফারুক অন্য ধর্মের একজন আলেমের আস্তানার পাশ দিয়ে যায়, যাওয়ার সময় ডাক দিলেন ও পাদ্রী ও আলেম এইদিকে আসো। ফাশরাফা, পাদ্রী হযরত ওমর ফারুকের দিকে যখন রওনা করলেন, ফাজআলা ইয়ানজুরু ইলাইহি ওয়া জাআলা ইয়াবকি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন পাদ্রীর আগমন দেখা, পাদ্রীকে দেখে ওমর ফারুক কান্না শুরু করলেন, কাঁদতেছে। ফাকিলা লাহু ইয়া আমিরুল মুমিনিন মা ইউবকিকা মিন হাদা, প্রশ্ন করা হলো আমিরুল মুমিনিন পাদ্রীকে দেখে আপনার কান্নার কারণ কি? ওমর ফারুক জবাব দেয় যাকারতু কাউলাল্লাহি আযজা ওয়া জাল ফি কিতাবি আমিলাতুন নাসিবা, আল্লাহর কোরআনের এই আয়াত স্মরণ করলাম, আমিলাতুন নাসিবা, কিছু মানুষ দুনিয়ায় শুধু কষ্ট করবে, এই কষ্টের কোনো ফলাফল পাবে না, কিয়ামতের ময়দানে আযাবের কারণে তারা ক্লান্ত। আহারে অন্য ধর্মের একজন আলেম কত কষ্ট করতেছে, এই মানুষটা জানে কোনটা সত্য আর কোনটা মিথ্যা, এরপরেও ইসলাম গ্রহণ করে নাই, তার এই যে কষ্ট, এই কষ্টের কোনো মূল্য হবে না। এই জন্য লোকটাকে দেখা আমি ওমর কান্না করা শুরু করলাম। কানতেছে, কি অবস্থা হবে, লোকটা জানতেছে এরপরেও মানতেছে না। তো হযরত ওমর আমিলাতুন নাসিবা এই আয়াত স্মরণ করা কানতেছে। আমরাও দুনিয়াতে দেখেন অনেক মানুষ কত কষ্ট কইরা গুনাহের কাজ করি, কষ্ট কইরা গুনাহের কাজ করি, কষ্ট কইরা গুনাহের কাজ করি। তো এই কষ্ট কইরা গুনাহের কাজ করি, কিয়ামতে ক্লান্ত হতে হবে, ক্লিষ্ট হতে হবে, ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে হবে। সেই পরিস্থিতির মধ্যে যেন পড়া না লাগে, দুনিয়াতে থাইকেই যেন নিরাপত্তা নামা নিয়ে কবরে যেতে পারি, এমন মুমিন হওয়ার তৌফিক দান করেন। তো এটাই বললেন আল্লাহ, আমিলাতুন নাসিবাহ। এরপরে দেখেন তাসলা নারান হামিয়া, তারা প্রবেশ করবে নারান হামিয়া, উত্তপ্ত জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, আগুনের মধ্যে প্রবেশ করবে, উত্তপ্ত আগুনের মধ্যে প্রবেশ করবে, গরমের মধ্যে প্রবেশ করবে। কেমন গরম? ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের কিতাবে আনেন ইনতাহা হাররুহা ওয়া গিলিয়ানুহা, কয় এমন গরম যে গরমের পর আর গরম হতে পারে না, মানে এত গরম যে এর চেয়ে বেশি গরম আর হইতে পারে না, এত গরম জাহান্নামের আগুন। পরের আয়াতে আল্লাহ বলেন তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে পান করতে দেওয়া হবে টকবগে গরম ঝর্ণা থেকে, তাদেরকে পানি পান করতে দেওয়া হবে টকবগে। কাজী সানাউল্লাহ পানিপথী রহমতুল্লাহি আলাইহি তাফসীরে মাজহারির মধ্যে এই টকবগের ব্যাখ্যা দেয়, ক্বালাল মুফাসসিরুন, কাজী সানাউল্লাহ পানিপথী রহমতুল্লাহি আলাইহি বলেন, মুফাসসিরিন কেরাম বলেন, লাউ উলকিয়াত কাতরাতুম মিনহা আলাল জিবাল লাযাবাত, সেই টকবগে গরম পানির এক ফোঁটা যদি দুনিয়ার পাহাড় সমূহের মধ্যে দেওয়া হয়, এই পাহাড়গুলো মুহূর্তের মধ্যে মোমের মতো গলে যাবে। একটা পাহাড় না, সব পাহাড়, দুনিয়া সব পাহাড়ের মধ্যে যদি আপনার সেই টকবগে গরম পানির এক ফোঁটা দেওয়া হয়, সব গলে শেষ হয়ে যাবে মোমের মতো। বাঁচেন, সবাই বেঁচে যান। আমি আমার টেনশনে আছি, সবাই সবার টেনশন করেন, কেমনে বাঁচা যায় সেখান থেকে। এক ফোঁটায় যদি পাহাড় সব মোমের মতো গলে যায়, ভাইও বিশ্বাস করেন পারা যাবে না। এই চিন্তায় করেন না যে হুজুর কি সমস্যা, কি কিছুদিন জাহান্নামে থাইকা পরে জান্নাতে, না না, এই চিন্তাও করেন না। তো আল্লাহ বলেন আইনিন আনিয়া, তুসকা মিন আইনিন আনিয়া, এমন গরম যে গরম যদি দুনিয়ার মধ্যে এক ফোঁটা দেওয়া হয়, লাযাবাত, সব মোমের মতো গলে যাবে। পরে দেখেন কি কয়, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি', সেখানে তাদেরকে খাদ্য দেওয়া হবে না, দরি' নামক খাদ্য দেওয়া হবে, আর কোনো খাদ্য দেওয়া হবে না, ভালো কোনো খাদ্য, দরি' জাতীয় খাদ্য দেওয়া হবে। বলেন দরি', বলেন